বা যে আলোচনাটা আসতে চাইছি সেটা হচ্ছে আজকের টপিকস পিঠে ব্যথা। পিঠে ব্যথা জানবেন বিভিন্ন কারণে হয়। আমাদের ক্লিনিকে যে পেশেন্টরা আসেন আমরা সব সময় তার প্রফেশনাল লাইফটা জানতে চাই যে আপনি কী করেন। যদি স্টুডেন্টের ক্ষেত্রে পিঠে ব্যথা হয় প্রত্যেকের ভয় পান স্পাইনের খুব বড় সমস্যা এসে গেল, তাহলে কি আমাকে এবার বাকি জীবনটা রেস্ট্রিক্টেড করতে হবে? আমি প্রথম জিজ্ঞেস করি যে আপনি কোন প্রফেশনে আছেন, আপনার প্রফেশনটা কী। জানবেন যদি আপনি সারাদিন একইভাবে বসে থাকেন, একই জায়গায় একইভাবে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার ব্যাক পেন ভীষণ কমন। স্টুডেন্টের মধ্যে এটা আসে। আমাদের এক সময় বলা হতো টাইপরাইটারের কাজ যারা করতেন কেরানি অফিস পাড়ায়, এখন দেখবেন অনেক মানুষজন সারাদিন কম্পিউটারে কাজ করেন। ওই একই ওইটারই ভাইসা ভার্সা এটা হয়ে গেছে। তো আলটিমেটলি জানবেন যে যারা এরকম বহুক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে থাকেন বা বসে কাজ করেন তাদের কিন্তু ব্যাক পেন ভীষণ কমন। আমি প্রত্যেকটা ক্ষেত্রে বলি যে দেখুন আপনাকে আমার কাছে আসতে হবে না, কতগুলো নিয়ম আগে মেনে চলুন, না হলে তারপরে আসুন বা আপনার এলাকার ডাক্তারবাবুদের দেখান, আমি তো আছি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে প্রত্যেক আধ ঘন্টা ছাড়া 5 মিনিট পায়চারি করতে হবে, হালকা একটু স্ট্রেচিং করতে হবে। নিজে নিজে একটু ব্যালকনিতে গিয়ে করে আসুন, নিজে একটুখানি মাঝে মাঝে আধ ঘন্টায় 5 মিনিট এটা মেনটেন করে দেখুন 7 ডেজ আপনার ব্যাক পেন কমে যায় কি না। নাম্বার 1 এটা। দ্বিতীয় হচ্ছে বৃষ্টির দিনে বা ঠান্ডার দিনে ঈষদুষ্ণ জলে স্নান করুন, ওটা খুব গুরুত্বপূর্ণ পিঠে ব্যথার পেশেন্টদের জন্য। আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন, সেটা হচ্ছে যে আপনি কোনো ওজন তুলতে গিয়ে, বাইক চালাতে গিয়ে কিংবা কোনো খেলাধুলো করতে গিয়ে পিঠে কোনো রকমভাবে কোনো স্ট্রেন হয়েছিল কিনা, মানে কোনো মুচড়ে গেছিলো বা মুচকে গেছিলো, পিঠে কোনো টান পড়েছিল, খুব পেন হয়েছিল, এরকম কোনো হিস্ট্রি মনে পড়ছে কিনা। কারণ এই ধরনের পিঠের মধ্যে ধরুন কোনো কারণে যদি আপনি ধরুন রাত্রে শুয়েছেন একটু উঁচু বালিশে এবং পরের দিন সকাল থেকে দেখছেন কাঁধ থেকে পিঠ থেকে একটা পেন, ব্যাক পেন হচ্ছে এবং আপনি খুব চিন্তায় পড়ে গেলেন, হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে, কাজ করতে অসুবিধা হচ্ছে, এবার কি আমার গলায় কলার পরতে। আমি গলার কলারের সবসময় বিরোধী। আমি আমার কোনো পেশেন্টকে বলি না গলায় কলার পরবেন, কারণ কি জানেন, গলায় কলার পরলে আমাদের সার্ভাইকাল মাসেলগুলো প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। আমাদের মাথার ওজনটা তখন ডাইরেক্ট চলে যায় আমাদের কলার মনে, কাঁধে, ফলে গলার যে মেন মাসেলগুলো ওগুলো উইক হয়ে পড়ে, ভীষণ উইক হয়ে পড়ে। আর গলার মাসেল উইক হলে কিন্তু সার্ভাইকাল ভার্টিব্রার সমস্যা আরও বাড়বে। আর এখন একটা জিনিস হয়েছে, এটা ভিটামিন D3 ডেফিসিয়েন্সি। ভিটামিন D3 ডেফিসিয়েন্সি মানে হচ্ছে যেন এখন অস্টিওফাইট, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস এগুলো ভার্টিব্রাতেও চলে আসছে। এগুলো যে শুধু হাঁটুতে বা জয়েন্ট আসছে তা নয়, ভার্টিব্রাতেও চলে আসছে এবং যার কারণেও কিন্তু অস্টিওপোরোসিসের কারণে কিন্তু হাড়, স্পাইনের হাড় ভঙ্গুর হয়ে পড়ে। বয়স্ক মানুষের সামান্য একটু পড়ে গেলেই দেখা যায় ভেঙে গেছে হাড়, টিয়ার হয়ে গেছে, ভেঙে গেছে। এবং আলটিমেটলি যদি ভার্টিব্রাতে হয় তাহলে তো সেটা মারাত্মক অবস্থা হতে পারে, কারণ ভার্টিব্রার মধ্যে রয়েছে CNS অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যা আমাদের গোটা শরীরের ফাংশনকে নিয়ন্ত্রণ করছে, যা সরাসরি রিলেটেড আমাদের ব্রেনের সাথে। আমাদের ব্রেনের বাঁ দিকটা অপারেট করে আমাদের শরীরের ডান দিকটাকে, আর ব্রেনের ডান দিকটা অপারেট করে শরীরের বাঁ দিকটাকে। তার জন্য যার ব্রেনের বাঁ দিকে যদি সেরিব্রাল স্ট্রোক হয় তার শরীরের ডান দিকটা প্যারালাইসিস হয়ে যায়। সুতরাং একটা জিনিস মনে রাখুন, পিঠের ব্যথাকে কারণটা আগে বুঝুন। যদি স্পাইনের সমস্যা আসে আমি সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে সাধারণ কোনো কারণে ব্যথা হচ্ছে কিনা এটাকে ডায়াগনোসিস করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো।